হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে, জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো আমরা সিলেটে কিভাবে আখনি রান্না করি। ভিউয়ার্স, আমাদের সিলেটে কিন্তু এই আখনিটা অনেক জনপ্রিয়। ভিউয়ার্স, প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। এবারে আমি আস্ত গোটা মশলাগুলো পাঁচফোড়ন দিয়ে দেব। ভিউয়ার্স, এই জনপ্রিয় আখনিটা কিন্তু সবার ঘরে ঘরে আমাদের সিলেটেই কিন্তু রান্না করেন। আর এই আখনিটা কিন্তু দারুণ হয় এভাবে রান্না করলে। আপনারা একটু টিপস বাই টিপস ফলো করে দেখবেন আমি আজকে কিভাবে আখনি রান্না করি আমাদের সিলেটের এটা জনপ্রিয় খাবার। যাই হোক, এখন আমি কিন্তু আস্ত পাঁচফোড়নগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং এগুলো ফুটতে ফুটতেই আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। প্রিয় দর্শক, আমি এখানে কিন্তু 2টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা লাল হওয়া অবধি আমরা অপেক্ষা করে নেব। এই ভিডিওর এই পর্যন্ত এসে যারা আমাকে লাইক দিতে বলে গিয়েছেন, প্লিজ ছোট্ট একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের আখনি কেমন হয়েছে। ভিউয়ার্স, এখানে আমি কিছুটা সবুজ মটর দিয়ে দিয়েছি এবং 2টা টমেটো কুচি এভাবে কেটে দিয়ে দিয়েছি। তো টমেটোটা কিন্তু আমি এভাবে ফালি করেই দিয়েছি। আর এই টমেটোটা দিলে কিন্তু অনেক টকটক হয়, আখনিটা খেতে অনেক দারুণ ফ্লেভার আসে টমেটোর কারণে। তো আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আর রসুন বাটা দিব 1.5 টেবিল চামচের মতো। ভিউয়ার্স, আমি 3 পট চালটা নেব এখানে কালিজিরার চাল। তো কালিজিরার চালটা আমি ধুয়ে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর টমেটোর কালারটা এবং মটরশুঁটিটা দেখে অনেক ভালো লাগছে। ভিউয়ার্স, আমি কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করব এবং মুরগির মাংসটা আগেই কষিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এখানে আমি একটা আলু কেটে দিয়েছি এভাবে ছোট করে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু আলুটা দিলে আখনিতে অনেক দারুণ লাগে খেতে এবং ভালোও লাগে খেতে। তো এখন দিয়ে দিব আমার ফ্রোজেন করা গাজর। তো গাজর এভাবে আমি টুকরো করে নিয়েছি, যেভাবে আমরা আখনিতে দিই সচরাচর ঠিক একইভাবে। এবারে মশলার সাথে গাজরটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে রান্না করলে কিন্তু সত্যি বলছি অসম্ভব লেভেলের মজার হয় আখনিটা খেতে। আর আমাদের সিলেটে এটা কিন্তু জনপ্রিয় আখনি। তো এই তো মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার বাসার তৈরি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা এখানে অ্যাড করার কারণ হচ্ছে এখানে আমি আলু এবং গাজর টমেটো দিয়েছি এগুলোর ভিতরে ঢোকার জন্য। ভিউয়ার্স, আমি আগেও বলেছি আমি মুরগির মাংস দিয়ে রান্না করব আর আমি এটা রান্না করব আজকে কক মুরগি দিয়ে। আর সাধারণত আমরা ব্রয়লার মুরগি খাই না, সেজন্য কক মুরগি নিয়ে এসেছেন আখনির জন্য। তো এই তো পরিমাণ মতো এবারে আমি লবণ দিয়ে দিয়েছি 2 চামচের মতো। ভিউয়ার্স, আমি কিন্তু লবণটা কমিয়ে দিয়েছি কারণ যেহেতু ইফতারে আমরা এটা পরিবেশন করব সব কিছুতেই লবণ থাকবে। এই পর্যায়ে এসে আমি একটা তেজপাতা এভাবে কেটে দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণ একসাথে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব এবং টমেটোগুলো এভাবে আমি কেচে দিব যাতে টমেটোগুলো একটু ঘনত্ব হয় মশলাটা এবং টমেটোগুলো গলে যায়। ভিউয়ার্স, টমেটো এমনিতেই গলে যায় কারণ টমেটোটা তো অনেক নরম। ভিউয়ার্স, আগে থেকে কালিজিরা চালটা আমি ধুয়ে রেখেছিলাম, আগেই বলেছি, এবং 10 মিনিট পানিতে ভিজিয়েছি। এটা করলে হয় কি আমাদের আখনিটা কিন্তু অনেক ঝরঝরা হয়। আর সচরাচর আমার আখনি বলেন পোলাও বলেন অনেক ঝরঝরা হয়, খিচুড়িটাও ঝরঝরা হয়। কারণ আমার কিন্তু পরিমাপটা অনেক সুন্দর হয় সব সময়, আমার কোনো সময় কিন্তু ফুটি চাল হয় না এবং নরমও হয় না, এমন বাটির সব কিছুই হয় আলহামদুলিল্লাহ। তো এই তো আমি ভালো করে চালটা কষিয়ে নিব প্রায় 10 মিনিটের মতো। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি আগুনটা লো আছে দিয়ে রান্না করছি, কারণ এখানে যদি আমি আগুনটা বেশি দিই তাহলে মশলাটা এবং চালটা পুড়ে যাবে। ভিউয়ার্স, এই পর্যায়ে এসে আমি মুরগির যে মাংসটা কষিয়ে রেখেছিলাম এগুলো এখানে দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি যখন আখনি রান্না করি তখন কিন্তু আমি মাংসগুলো আগেই কষিয়ে নিই, সেটা হোক গরুর মাংস সেটা হোক মুরগির মাংস। যাই হোক, আমি কিন্তু 10 মিনিটের মতো এভাবে উপর থেকে নিচ থেকে উপর আমি চালটা এভাবে কষিয়ে নিচ্ছি। এবং ভিউয়ার্স, যত কষাবেন ততই কিন্তু আপনার আখনি রান্নাটা অনেক ভালো হবে। ভিউয়ার্স, এ পর্যায়ে এসে আমি গরম পানি দিয়ে দিয়েছি এবং এই গরম পানিটা অনেক গরম ছিল। তারপরে কিন্তু ফুটন্ত গরম পানি আমি এখানে ঢেলে দিয়েছি এবং আন্দাজ মতোই দিয়েছি যাতে এত নরম এবং এত ফুটি চাল হয় না। ভিউয়ার্স, আখনি যখন রান্না করা হয় তখন ফুটি চালা হলেও খুব খারাপ লাগে এবং আখনিটা নরম হলেও কিন্তু
খারাপ লাগে। তো আমাদের রান্না করার সময় অনেক চিন্তা ভাবনা করে রান্না করতে হয়। তো ভিউয়ার্স, এখানে কিন্তু এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আর টেস্টিং সল্টটা আপনারা আপনাদের লবণ অনুযায়ী পরিমাণ মতো কম দিবেন, নয়তো পরে আবার তিতা লাগবে। ভিউয়ার্স, এই পর্যায়ে এসে আমি এখন কেওড়া জল দিয়ে দিয়েছি। আর কেওড়া জলটা না দিলে এখানে গ্রানটা স্মেলটা সুন্দর আসে না। ভিউয়ার্স, এই পর্যায়ে এসে আমি টক দইটাও অ্যাড করে দিয়েছি, কিন্তু এটা স্কিপ হয়ে গিয়েছে। আন্তরিকভাবে আমি দুঃখিত, রিয়েলি সরি এটা স্কিপ হওয়ার জন্য। তো এখানে টক দইটা দিলে আঁকনিটা কিন্তু দারুণ হয়। ভিউয়ার্স, এ পর্যায়ে এসে আমি কিন্তু ভালো করে চালটা এবং পানির সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে এটা কিন্তু নরম না হয়। এবং এই পর্যায়ে আগুনটা অনেক বেশি আছে, কারণ আমি চাচ্ছি এটা ঝরঝরা হতে। কারণ নরম আঁকনি খেতে ভালো লাগে না, আবার ফুটি চাওলা আঁকনিও খেতে ভালো লাগে না। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আমি প্রায় আধা ঘন্টা বা 20 মিনিটের মতো রেখে দিয়েছি। আমার চাল এবং পানি অনুযায়ী কিন্তু এটা ফুটে যাবে। এই পর্যায়ে এসে এখন আমি কিন্তু ঢাকনার মুখটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। ভিউয়ার্স, চলে আসলাম আমি 20 মিনিট পর। 20 মিনিট পরেও কিন্তু আঁকনিটা হয়নি। আমি কিন্তু নাড়া দিতেছি উপর থেকে নিচ এবং নিচ থেকে উপর। এ পর্যায়ে আমি দেখতেছি আমার আঁকনিটা কিন্তু নিচের দিকে হয়ে গিয়েছে এবং উপরের অংশটা হয় নাই। সেজন্যই কিন্তু আমি উপর থেকে নিচ এবং নিচ থেকে উপর আমি দিয়ে দিয়েছি। আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এখন যে টিপসটা কাজে লাগিয়েছি সেটা হচ্ছে পলিথিন। আর এই পলিথিনটা দিলে কিন্তু অনেক সুন্দর ঝরঝরাও হয় এবং এটা ফুটি চালও থাকে না। তো ভিউয়ার্স, এই টিপসটা কিন্তু আমার আব্বা যখন আঁকনি বা পোলাও রান্না করতেন তখন এভাবে পলিথিন ব্যাগ দিয়ে দিতেন। ভিউয়ার্স, পলিথিন ব্যাগটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু এখানে দিয়েছি। তো এটা কিন্তু আমি আরও 10 মিনিটের মতো রেখেছি এবং আমার আঁকনিটা কিন্তু কমপ্লিটলি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এভাবে। অনেকে আঁকনিতে কাঁচামরিচটা ছিঁড়ে দেন, এত ঝাল হয় আঁকনিটা খেতে ভালো লাগে না। আঁকনি যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার আঁকনি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবং পারফেক্ট এবং ইয়ম্মি হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের সিলেটের আঁকনি রান্নার রেসিপি। আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো কিন্তু এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।